হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমএস এক্সেল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো সাথে আছি আমি জয়ন্ত নন্দী ফ্রম সৃজন একাডেমি। বন্ধুরা, সৃজন একাডেমি আপনাদের জন্য মাইক্রোসফট অফিস প্যাকেজের সফটওয়্যারগুলোর উপরে বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করছে এবং ইউটিউবে আপলোড করছে। আপনারা সেই সমস্ত আপলোডেড ভিডিওগুলো যদি খুব সহজেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে এখানে তার নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বন্ধুরা, এমএস এক্সেল বাংলা এই ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্বগুলোতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটি নিয়ে আলোচনা করছিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে অলরেডি আমি 2টি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো যদি এখনও দেখে না থাকেন এখনই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিন, কারণ আগের ভিডিও দুটি যদি আপনি না দেখে থাকেন আজকের ভিডিওটি আপনার বুঝতে অসুবিধা হবে। তাই আগের ভিডিও দুটি আগে দেখে নিন, তারপরে আজকের ভিডিওটি শুরু করুন। কন্ডিশনাল ফরম্যাটিং এর এই যে হাইলাইট সেলস রুলস এবং টপ বটম রুলস, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমরা ডাটা বার্স, কালার স্কেলস, আইকন সেটস এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে যে ফাইলটি ওপেন করা আছে এখানে প্রথম যে নাম্বারগুলো আছে এখানে দেখুন আমাদের 60 থেকে 100 পর্যন্ত কিছু নাম্বার এখানে দেয়া আছে। এখান থেকে দেখুন যেটি 100 সেটি কিন্তু একেবারে যে সেলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কালারের মাধ্যমে দেখা যাচ্ছে। এরপরে দেখুন 94, এটা কিন্তু একটু ছোট দেখাচ্ছে। তারপরে 71 আরও ছোট। আপনার সংখ্যা অনুসারে এই যে আমাদের রেখাগুলো বা এই কালার চিহ্নগুলো আপনার সংখ্যা অনুসারে হবে। এখানে সংখ্যা যদি কম বেশি হয় তাহলে এই রেখাগুলোও কম বেশি হবে। যেমন ধরুন এখানে 71 আছে, আমি যদি এটাকে 40 করে দেই তাহলে কি হয়? দেখুন ছোট হয়ে গেছে। এর পরের অংশ দেখুন, এখানে কালার দিয়ে বোঝানো যাচ্ছে যে কোনটা কোন কালার। যেমন দেখুন যেটা 100 সেটা গ্রিন, তারপরেরটা দেখুন এখানে 80 84 একটু ইয়েলো কালার, 74 আর একটু গাঢ় ইয়েলো কালার। তারপরে দেখুন একেবারে কম যেটা আছে 64 আছে, 64 65 এগুলো দেখেন একেবারে রেড, অর্থাৎ আপনার কালার দিয়ে সংখ্যাগুলোকে ইন্ডিকেট করা। এরপরে দেখুন অ্যারো চিহ্নর মাধ্যমে, অর্থাৎ সবচেয়ে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, এগুলো আপনি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলেন। এবারে দেখুন আছে ট্রাফিক সিগন্যাল লাইটের মতো, দেখুন এগুলো আপনার ইন্ডিকেট করতেছে যে সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা, বা একটু ভালো, মাঝামাঝি, এরকম এগুলো। এই পুরো কাজগুলো আপনি কিভাবে করবেন এই পুরো কাজগুলোই আজকের আলোচ্য বিষয়। এই পুরো কাজগুলোই আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই যে 3টি অপশন আছে, ডাটা বার্স, কালার স্কেলস, আইকন সেটস, এই 3টি অপশনের মাধ্যমে আমরা এই পুরো কাজগুলো করে নিতে পারবো। তো বন্ধুরা চলুন আমরা এই কাজটি দেখে আসি। তো আমরা নতুন আরেকটি শীট ওপেন করি। এখানে দেখুন আমাদের ওই নাম্বারগুলো ওইভাবেই দেয়া আছে। এখানে দেখুন 60 থেকে 100 পর্যন্ত নাম্বার এখানে আমার সবগুলো সেলের মধ্যে আছে। এই সেলগুলোকে আমরা আগের মতো, অর্থাৎ এই যে শীটে এভাবে আমরা যেভাবে দেখিয়েছিলাম এইভাবে আমরা করব। তো আমরা প্রথমটা যদি করি, আমরা কতটুকু রেঞ্জের মধ্যে করব, এই যে এতটুকু রেঞ্জের মধ্যে করব। এই পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করে নিলাম। চলে যাব আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে চলে যাব ডাটা বার্স। দেখুন ডাটা বার্সে আমাদের 2 ধরনের অপশনস আছে। প্রথম অপশনটার মধ্যে আছে গ্রেডিয়েন্ট ফিল, অর্থাৎ একটু কালার মিক্স, গ্রেডিয়েন্ট কালার মিক্স। আপনারা যদি কালার সম্পর্কে ধারণা থাকে তাহলে এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। এই দেখুন কালারটার গ্রেডিয়েন্ট কালারটার অপশনটা কেমন, দেখুন এই যে প্রথম দিকে আমি যদি এটি ক্লিক করে ওকে করে দেই, তারপরে দেখুন এই যে দেখুন প্রথম দিকে কালারটি গাঢ়, এরপর আস্তে 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 যে কালার কমতে শেষের দিকে এসে সাদা। তো এই ধরনের কালার হলো গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ এখানে শুরুর দিকে যে কালার, অর্থাৎ এই যে ব্লু কালার এবং সাদা, এই 2টি কালারের মিশ্রণ, প্রথম দিকে ব্লু কালার, পরের দিকে সাদা, শেষের দিকে সাদা, এই 2টি কালারের মিশ্রণ, এটি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে দেখুন গ্রেডিয়েন্ট কালারের মধ্যে প্রথমটি আছে ব্লু ডাটা বার্স, অর্থাৎ ব্লু এবং সাদা মিক্স। এরপরেরটা আছে দেখুন কি গ্রিন ডাটা বার্স, অর্থাৎ এই যে প্রথম দিকে গ্রিন, পরের দিকে সাদা। তারপরে আছে রেড ডাটা বার্স,
তারপরে আছে অরেঞ্জ ডাটা বার। এভাবে করে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে আপনি এখানে ক্লিক করলে সেই অপশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আর একটা অপশন আছে দেখুন, সলিড ফিল। অর্থাৎ প্রথমটাই ছিল গ্রেডিয়েন্ট ফিল, পরেরটা আছে সলিড ফিল। অর্থাৎ এখানে গ্রেডিয়েন্ট ফিলটা ছিল যেমন আপনার দুইটা কালার মিক্স, যেমন আপনি যদি ব্লু কালার দেন, প্রথমে ব্লু তারপর শেষের দিকে হোয়াইট, এরকম একটা দুইটা কালারের মিশ্রণ থাকতো। আর সলিড ফিলে আপনার কোনো মিশ্রণ থাকবে না, যে কালারটা দেবেন শুধু সেই কালারটাই থাকবে। এবারে আমরা যদি পরের অপশনটাতে যাই, দেখুন আমরা এখানে এতটুকু সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং কালার স্কেলস। কালার স্কেলসের পদ্ধতিটা এরকম, দেখুন আমরা যদি এখানে নেই, প্রথমে এখানে দেখুন লেখা কি আছে, গ্রিন, ইয়েলো, রেড। অর্থাৎ প্রথম যে কালারটা লেখা সেই কালারটা থাকবে সবচেয়ে বেশি, তারপরে মাঝারি, তারপরে একেবারে ছোট, এরকম। তো এখানে আছে গ্রিন, ইয়েলো, রেড। আমরা এটা যদি ক্লিক করি তাহলে দেখুন একেবারে সবচেয়ে বেশি, এই যে দেখুন 99, এখানে দেখুন গ্রিন, তারপরে 97 একটু হালকা, এই দেখুন 97, 94 এগুলো গ্রিন। এরপরে দেখুন এই যে 85, 71, 80 এগুলো ইয়েলো। এরপরে যেগুলো একেবারে খারাপ, অর্থাৎ সবচেয়ে কম, যেগুলো সবচেয়ে ছোট, সেগুলো এই যে দেখুন 61, 60 এগুলো রেড হয়ে আছে। অর্থাৎ তিনটি কালার দিয়ে আপনি আপনার সম্পূর্ণ প্রোগ্রেসটা বোঝাতে পারলেন। এখানে আপনার আরো অপশন আছে দেখুন, এখানে যদি যান, এই যে দেখুন প্রথমে রেড, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা সে রেড থাকবে, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন। এরপরে দেখুন কি আছে, গ্রিন, হোয়াইট, রেড। অর্থাৎ প্রথমে সবচেয়ে বেশি যে সে গ্রিন হবে, তারপরে মাঝখানে যে মাঝামাঝি অবস্থানে সে হোয়াইট থাকবে, একেবারে কম যে ছোট সে থাকবে রেড। এভাবে করে এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরের অপশনটিতে যদি আমরা চলে যাই, এতটুকু সিলেক্ট করলাম, আমরা চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে আমরা চলে যাই আইকন সেটস। এখানে দেখুন এই যে অ্যারো চিহ্ন দিয়ে আপনি বুঝিয়ে দিতে পারবেন। প্রথমটি আছে 3টি অ্যারো, অর্থাৎ সবচেয়ে বেশি যে থাকবে সে হবে গ্রিন, মাঝামাঝি যে থাকবে সে হবে এই যে ইয়েলো, আর একেবারে কম যে থাকবে সে হবে এই যে নিচের দিকে ডাউন অ্যারো। তো এই অ্যারো চিহ্ন দিয়ে আপনারা বুঝাতে পারবেন। এটি কালার, এইদিকে দেখুন আছেন কালার ছাড়া, এইদিকে অ্যারো আছে, এই দেখুন এখানে আবার 4টি আছে, 5টি আছে। এখান থেকে আপনারা এই যে বুঝে নিতে পারবেন যে কোনটা কি অবস্থান শো করছে। তারপরের অপশনটাতে আমরা যদি এখানে যাই, ট্রাফিক লাইটস, এটা যদি আমরা দিতে চাই, এখান থেকে আইকন সেটস, এই যে দেখুন এই যে শেপস, এই শেপস থেকে আমরা এই যে দেখুন এই যে 3 ট্রাফিক লাইটস, অর্থাৎ গ্রিন, ইয়েলো, রেড, এটা দিতে পারবো। এখানে দেখুন আর অপশন আছে, এখানে দেখুন 4টা অপশন আছে। আপনার যে অপশনটা ভালো লাগে সেই অপশনটা দিয়ে আপনারা এখান থেকে আপনাদের প্রোগ্রেস বুঝতে পারবেন, যে সহজে বোঝা যাবে যে কার প্রোগ্রেস কি অবস্থায় আছে। বন্ধুরা, এই অপশনগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। যেমন আপনি যদি সেলস রিলেটেড কোনো রেজাল্ট বের করতে চান, অর্থাৎ আপনার একটা অর্গানাইজেশন আছে, সেখানে 20 জন 50 জন এমপ্লয়ি আছে, কার সেলের অবস্থান কিরকম সেটা আপনি খুব সহজেই এখান থেকে এইভাবে যদি আপনার দেয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে কার পরিস্থিতি কত খুব সহজে বোঝা যাবে। তো এই পদ্ধতিগুলো সেখানে অ্যাপ্লাই করা যায়। তো বন্ধুরা, কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আজকের আলোচনা এতটুকুই। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আপাতত আমি আর নতুন কোনো ভিডিও তৈরি করছি না। বাকি যে কাজ আছে সেটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমরা মোটামুটি আমাদের কাজ চলতে থাকবে। কাজ চলা অবস্থায় আমরা এই বাকি যে অ্যাডভান্স অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা দেখে নেব। তো বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে পারেননি এমন থেকে থাকে, অথবা আপনাদের কাছে এর থেকে আরও ভালো কোনো পদ্ধতি বা মেথড জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।